নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্য দর্শন লাইভ ফোন ইন প্রোগ্রাম। যে প্রোগ্রাম দেখার জন্য আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শ্রী জ্যোতিষতান্ত্রিক খরতন্ত্রবিদ জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। রণজিৎ শাস্ত্রী আদি মানেই আপনারা জানেন একদম সঠিক এবং সুন্দরভাবে বিচার। আপনাদের ভাগ্যের যে কোনো দিক পরিবর্তন করার জন্য শ্রী রণজিৎ শাস্ত্রী আদি কিন্তু সর্বদা আপনাদের সঙ্গে রয়েছে। আজকে এর পর্বে আমরা খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আমার দাদার সঙ্গে আলোচনা করব। আমরা জানবো স্যারের কাছ থেকে, কিছুদিন আগেই আপনারা জানেন শনির কিন্তু মুভমেন্ট ঘটেছে। শনি কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে। তার ফলে কোন কোন রাশির ওপর কিরকম ভাবে প্রভাব পড়বে, কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, কিংবা আগামী দিন আপনাদের কতটা হবে ভালো, সেটা কিন্তু সবটাই বিচার করবেন আজকে আমাদের এই অনুষ্ঠানে শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। চলুন তাহলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে দাদাকে। দাদা, আপনাকে অনেক স্বাগত আজকের এই প্রোগ্রামে। নমস্কার দাদা। আজকে যে প্রোগ্রামটা নিয়ে আমরা আলোচনা করছি ভীষণই ইন্টারেস্টিং। শনির মুভমেন্ট, কিছুদিন আগেই কিন্তু কুম্ভ থেকে মিনে প্রবেশ করেছে শনি। তো এটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করে আমাদেরকে বলেন। এটার বিশ্লেষণের আগেও আমি করেছিলাম, তবু এখন একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে যে আমাকে অনেকেও মেসেজ করেছে এবং আমার অনেক ক্লায়েন্টদেরকেও দেখতে পাচ্ছি এই বিষয়টাকে নিয়ে একটুখানি গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। কেন? বর্তমান আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়টা খুব কম্পিটিশন আছে, খুব কম্পিটিশন। আগে কি হতো? এত কম্পিটিশন ছিল না। চাকরি বলো, ব্যবসা বলো, দোকান বলো, কারবার বলো, প্রফেশন বলো, মানে যারা আপনার সোশ্যাল মিডিয়াতে রয়েছে তাদের ক্ষেত্রেও একটা কম্পিটিশন কাজ করছে। কম্পিটিশন মাফিক দৌড়াতে যদি না পারা যায় তাহলে সে কিন্তু পিছিয়ে পড়বে, আর একবার পিছিয়ে পড়লে এগুলো কোনোভাবেই সম্ভব না। এই যে আজকে এখন এই বেশ কয়েকদিন হলো, 2-4 দিন ঘটনা, খুব বেশি না, কয়েকদিনের ঘটনা হলো যে কুম্ভ রাশি থেকে গ্রহরাজ শনি মীন রাশিতে ট্রানজিট করেছে। এই বিষয় উপকারিতা অপকারিতা বিষয়ের আগেও আলোকপাত করেছি, তবু আজকে যে জায়গাটা বলবো বেশিরভাগ ক্ষেত্রেটা উপকারিতার জায়গাটা বলি। অপকারিতা নিয়ে তো অনেক কথাই হয়েছে। প্রত্যেকটা কিছু কিছু শ্রেণীর মানুষের খুবই মন খারাপ, তারা অলরেডি ফলাফল পেতে শুরু করে দিয়েছে। বিশেষ করে যেমন কুম্ভ রাশি শেষ পর্যায়ে মীন রাশি প্রচন্ড পরিমাণে এখন কিন্তু বিপদ সংকুল অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছে। তো যাই হোক, আগে বলি একটু সুফলের জায়গাটাকে বলি। প্রথম সুফল পাবে হচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা বিশেষভাবে, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই যে জায়গাটা একাদশে শনি এসছে, এই একাদশে শনি আসার জন্য বৃষ রাশিতে কিন্তু রোজগারের পরিমাণ প্রচুর বৃদ্ধি পাবে। এর আগেও আমি অনুষ্ঠানে বলেছি এবং আমার কাছে যারা ব্যক্তিগতভাবে আসে, যাদের আমি চার্ট বিচার করি, তাদের ক্ষেত্রে বলে এসেছি যে বৃষ রাশি কিন্তু প্রচুর পয়সা এই বছরটি রোজগার করবে এবং বছরের শুরুতেও এই কথা বলেছি। কিন্তু বৃষ রাশির জন্য খুব ভালো সময়, তার সাথে সাথে কর্কট রাশির জন্য মধ্যম সময়। বৃষ রাশির জন্য খুব ভালো সময়, কর্কট রাশির জন্য মধ্যম সময়, তার সাথে কন্যা রাশির জন্য ভালো সময়, কন্যার জন্য ভালো সময়, বৃশ্চিকের জন্য ভালো সময়। বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক এই 4টি রাশির আর্থিক অবস্থার উন্নতি হবে এবং মকর রাশি এর মধ্যে সুপার কোয়ালিটির উন্নতি পাবে। অর্থাৎ 5টি রাশির কথা বললাম। 5টি রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচন্ড ভালো সময় এসেছে। মোটামুটি ভাবে দেখা যায় যে এই যে মীন রাশির ঘরে, ফোনে থাকুন, যে আছেন একটু ফোনে থাকুন, আমি যেটা বলছি সেটা শুনুন, ফোন কাটবে না, ফোনে থাকুন, কথা বলছি আমি। যে মীন রাশির ঘরে যে গ্রহরাজ শনি প্রবেশ করেছে, এই মীন রাশির ঘরে গ্রহরাজ শনি প্রবেশ করায় এই মীন রাশিতে 3টি নক্ষত্র পাবে গ্রহরাজ শনি। প্রথম পাবে যেটা, সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দ্বিতীয় পাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তৃতীয় পাবে রেবতী নক্ষত্র। এই 3টি নক্ষত্রের অধিপতি যথাক্রমে বৃহস্পতি, শনি ও বুধ। বলবো কে আছে ফোনে, আগে একটু জেনে নিন। আমরা আলোচনায় আসবো। কে আছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সঞ্জয় রাজবংশী বলছি, মালদা থেকে। মালদা থেকে? আরেকবার নামটা বলুন। সঞ্জয় রাজবংশী। সঞ্জয় রাজবংশী। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 12/4/2008। 12/4/2008। জন্ম সময়? ভোর 4:31। ভোর 4:31। কোথায় হয়েছেন? স্থান? মালদা। মালদা।
জন্ম সময়টা হচ্ছে কত বললো? ভোর 4:31। মালদা। 1 মিনিট। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি, ভালো লাগে। ভালো লাগছে। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার দাদার জন্য? আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। 4:31। আপনার ছেলের সম্বন্ধে? কেরিয়ার সম্বন্ধে জানতে আচ্ছা, চাইছে, কেরিয়ার সম্বন্ধে। তাই তো? আচ্ছা 1 মিনিট। জন্মবার ছিল তোমার শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি, মীন লগ্ন, নিশ্চয়ই ভালোভাবে জানো এই কথাটা। জন্মকালীন শনি বকরি। কথার মধ্যে উত্তর দেবে, নাহলে ফোনটা কেটে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছি এবার একটু মন দিয়ে শোনো। চন্দ্রটা মঙ্গলযুক্ত, তেজ অত্যাধিক বেশি, মাথা গরম করাটা একটু কম করো, একটু ধৈর্য রাখো, ধৈর্যটা প্রচন্ড কম। তার মধ্যে রয়েছে হচ্ছে শনি মঙ্গলের একটা প্রেক্ষাগত অবস্থান এবং লগ্নের মধ্যে রবি বুধ শুক্র। এই রবি শুক্রের কানেকশনটাকে কিন্তু দারিদ্র যোগ বলা হয়। কেরিয়ার খুব একটা ভালো জায়গায় থাকবে না। তার মধ্যে গোচরে, যেটা আজকে এক্ষুনি তো আমি আলোচনা করেছি, যে বৃষ রাশি রোজগার করবে, কর্কট রাশি রোজগার করবে, কিন্তু মাঝখানে মিথুন রাশি ছিল। মিথুন রাশিটা আমি বলিনি, কারণ মিথুন রাশির যে ক্ষেত্রে দেখা যাচ্ছে দশমে শনি এসছে, দশমে শনি আসায় রোজগারের জায়গা কিন্তু স্তব্ধ হয়ে যাবে। তুমি কেরিয়ারে খুব একটা উন্নতি করতে পারছো না, কেরিয়ার তোমার জন্য খুব একটা ভালো জায়গা দিচ্ছে না, কেরিয়ার নিয়ে নানান বাধা বিঘ্ন এসে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। তারপর থেকে কি হচ্ছে? ষষ্ঠে শনি কোথায় বসে রয়েছে? ষষ্ঠে শনি বসে রয়েছে হচ্ছে তোমার রবির ঘরে। মানে যশও তোমার নেই, তোমার সুনামও ভাই হয় না। তোমার কাছ থেকে উপকার নেবে, নিয়ে লোকে পেছনে তোমাকে ভুলে যাবে, না তোমার বদনাম করবে, তোমার নাম কোনোদিনও করবে না। এটা তুমি বুঝতে পারো? না, বুঝতে পারতাম না। আচ্ছা, তার সাথে সাথে যে জায়গাটা রয়েছে, যে যেহেতু রবি বুধ শুক্র এবং দশমে বৃহস্পতি মঙ্গলের সঙ্গে দৃষ্টিপর বিনিময় করছে, সেই জন্য উঠতে গিয়ে উঠতে পারছো না। কেরিয়ারের জায়গাটা একদম ব্লক হয়ে গেছে, তুমি কেরিয়ারে মুভমেন্ট কিছু করতে পারছো না। এবার এই জায়গাটা বুঝতে পেরেছো? সেটা বলো। হ্যাঁ হ্যাঁ একদম বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? অনেকদিনই তো এটা হচ্ছে, কারণ এটা তোমার জন্ম ছকে দোষ। তোমার জন্ম ছকেই পজিশনটা হয়ে আছে, দ্বাদশে রাহু বসে রয়েছে, এটাও ভালো নয়। তোমার জন্ম ছকেই পজিশনটা, এটার কোনো তুমি প্রতিকার করোনি? না, এটা বুঝতে পারিনি। শুনতে পেলাম না, আরেকবার বলো। হ্যালো। হ্যাঁ, শুনতে পেলাম না। কি এটা প্রতিকার করোনি নিজে? না। কেন? কেন? প্রথম প্রশ্ন আমার এটা, কেন? প্রশ্ন করলেই মানুষ গায়েব হয়ে যায়, প্রশ্ন করলেই মানুষ গায়েব হয়ে যায়। কেন প্রতিকার করেনি? জ্যোতিষী রণজিৎ শাস্ত্রী কি একটাই জ্যোতিষী? তার আগে কি কোনো জ্যোতিষী, ভালো জ্যোতিষীরা ছিল না? হ্যাঁ, এখানে শুধু প্রশ্ন করছে হচ্ছে আমার কেরিয়ার। কেরিয়ার বলতে প্রচুর কিছু বোঝায়। প্রথম কথা আমি বলবো, আমাকে তারাই প্রশ্ন করবে যারা নিজেদের কেরিয়ার সম্বন্ধে পারফেক্টলি ভাবে কনসাস। তারা প্রশ্ন করো। নিজে দোষ নিজে ঘাড়ে করে নিয়ে বহন করছো, কেরিয়ার গঠন হচ্ছে না দেখে জ্যোতিষীর কাছে যাব না, কে লাইভ অনুষ্ঠানে বসে রয়েছে তাকে ফোন করি। আজকে রণজিৎ দা মাথা বললো, অমুক দা ঠ্যাং বললো, তমুক দা বডি বললো, সমুক দা হাত দুটো বলে দিল, পুরো বডি গঠন হয়ে যাবে, কিন্তু প্রতিকার কোনো দাদাই বলে না। এটা লাইভ অনুষ্ঠানের মধ্যে রণজিৎ শাস্ত্রী জোর গলায় বলছে, প্রতিকার কোনো দাদাই বলতে পারে না। কারণ কি? সেই দাদার কাছে যেতে হবে যে দাদাকে তুমি বিশ্বাস করো, যে দাদা আমার প্রবলেম হচ্ছে, আমার প্রবলেমটা একটা সলিউশন বের করুন। শুধু ফোনে জানলে তুমি জানবে, সলিউশন পাবে না। একমাত্র তাদেরকেই সাহায্য করা যায় যারা সত্যি বিপদগ্রস্ত। তোমার এই সামান্য 2008 সালে জন্ম, সামান্য বয়স, এখানে যখন কেরিয়ার গঠন করতে তুমি যখন পারছো না, দেখতে পাচ্ছ দ্বাদশে রাহু বসে রয়েছে, জন্মছকে দারিদ্র যোগ রয়েছে, শনি বসে রয়েছে রবির ক্ষেত্রে। শনি রবির ক্ষেত্রে বসে থাকলে তো পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে ফেলবে। শনি রবির ক্ষেত্রে বসে থাকলে যেখানে বসে থাকবে সেখানেই যশ হানি। আমি বরাবর বলে রেখেছি, দেখবে ডান হাতের মধ্যে রবি রেখা, হাতের মধ্যে রবি রেখা এখান থেকে কেটে গেছে, ভাগ্য রেখাকে কেটে গেছে শনি রবির ক্ষেত্রে যাদের বসে রয়েছে। দেখবে যে জায়গাটাকে কেটে গেছে, হৃদয় রেখার উপর দিয়ে রবি রেখা চলে এসছে। তাহলে নিজেরা, আমার এই সমস্ত হরোস্কোপ দেখলে রাগ ধরে যে এতটুকু এতটুকু ছেলেরা কনসাস, শুধু হরোস্কোপ দেখার জন্য জ্যোতিষ মহারাজকে ফোন করতে তারা ব্যস্ত, কিন্তু কারুর কথা শুনে তারা কারুর কাছেই যায় না। কেন? ফোন করে আমাদেরকে কি কৃতার্থ করছো? কোনো কৃতার্থ করছো না ফোন করে আমাদেরকে, নিজের কেরিয়ারটা নিজেরা নষ্ট করছো। যাই হোক, এই রকম জাতক জাতিকাদেরকে বিনীত অনুরোধ, যাকে বিশ্বাস করো ফোন তাকে করো, অবশ্যই ফোন করো, ফোন করে কথা শুনে তার কাছে যাও।
কেরিয়ার সম্বন্ধে তাদের প্রতিকারগুলো করো, উপকার পাবে। আমার কাছে আসতে হবে সেটা বলছি না, যাকে বিশ্বাস করো তার কাছে যাও। যেটা বলছিলাম যে বৃষ রাশি প্রভূত রোজগার করবে। এবার বৃষ রাশির রোজগারের সময় শুরু হলো। এই যে 3টি নক্ষত্র সম্বন্ধে বলছিলাম, বৃহস্পতির নক্ষত্র, তার সাথে সাথে শনির নক্ষত্র পাবে, তার সাথে বুধের নক্ষত্র পাবে। এই যে 3টি নক্ষত্র শনি পরিবর্তন করবে, বুঝতে হবে প্রশ্নটা যে কেন রণজিৎদা বলছে যে 3টি নক্ষত্রর প্রভাব। জন্মকালীন তোমার একটি নক্ষত্র রয়েছে, নবতারা চক্রের মধ্যে দিয়ে আমরা বিচার করি নক্ষত্রের অবস্থান, স্বর্ণালী চক্রের মধ্যে দিয়ে বিচার করা হয় নক্ষত্রগত অবস্থান। গ্রহের নিজস্ব কোনো আলো নেই, গ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয়। সুতরাং নক্ষত্র হচ্ছে গ্রহের ড্রাইভার। একটি গ্রহ কি ফল দেবে তা কিন্তু নির্ভর করে নক্ষত্রের ওপর, এবং নক্ষত্রের ওপর অর্থগুলো ডিগ্রি থাকে, নক্ষত্রের কতগুলো চরণ থাকে, সেই চরণ অনুযায়ী ফলের তারতম্য ঘটে। তাহলে প্রশ্নটা হচ্ছে রণজিৎদা কেন অনেক মহারাজই বলছে বা অনেক জ্যোতিষ বন্ধু বলছে যে বৃষ রাশি রোজগার করতে পারবে, প্রচুর রোজগার হবে, কিন্তু কোনো একজন বৃষ রাশি জাতক বা জাতিকা দেখছে তার রোজগার সেইভাবে হচ্ছে না। তাহলে তার মাথার মধ্যে কি দাঁড়াবে, দূর এসব জ্যোতিষীরা ফালতু, বেকার, বোগাস কথাবার্তা। দাদা আমরা আসবো আবার আপনার সঙ্গে, অবশ্যই। কিন্তু একজন লাইনে রয়েছেন, আমরা দেখে নেব কে আছে ফোনের হ্যালো, মধ্যে? কে আছেন? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? দুর্গাপুর থেকে কথা বলছিলাম, চন্দনা মন্ডল। কোথা থেকে বলছেন? চন্দনা মন্ডল, দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে দুর্গাপুর চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ বলুন। 22 ফেব্রুয়ারি 1993 সাল। 1993, 22 ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ। জন্ম আচ্ছা, সময়? সময় বলুন। সময় রাত্রি 12:10। রাত্রি 12:10। কি জানতে চাইছেন দাদার কাছ থেকে? 12:10। আমি আমার শারীরিক সম্পর্ক, শারীরিক আর পারিবারিক কিছু। আচ্ছা, জন্মস্থান কি দুর্গাপুর? হ্যাঁ, না, রানীগঞ্জ। রানীগঞ্জ জন্মস্থান। আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি, মাঝে মাঝে সময় পেলে দেখি। এখন দেখছেন? হ্যাঁ, দেখছিলাম। কেমন লাগছে? আমার কেমন কথাটা খুব লাগছে? খারাপ লাগছে আমি যে কথাগুলো বলছি? না না, মোটেও না স্যার, ভালোই বাস্তব লাগছে। কথাটাই বললাম, কিন্তু একটুখানি বুঝে দেখো। তোমরা আমার থেকে বয়সে অনেক ছোট, অনেক ছোট, ছোট ভাই বোনের মতন। বুঝিয়ে একটাই কথা বলতে পারি তোমাদেরকে, শুধু জ্যোতিষীকে ফোন করলে হলো না, প্রবলেমের সলিউশন খুঁজতে হবে। সমস্ত বন্ধুরা তোমাকে বলবে এই প্রবলেম আছে তোমার, তো বাবা প্রবলেমটা জেনে তুমি বসে থাকছো। প্রবলেমটা সর্ট আউট যদি তুমি না করো, গ্রহগত প্রবলেম হচ্ছে ক্যান্সারের মতন, ফেলে রাখলে বাড়বে, তাকে ট্রিটমেন্ট দিতে হবে কন্ট্রোল করার জন্য। যাই হোক, কথাটা তোমার হয়তো খারাপ লাগবে, তবে একটু তোমার বিচারটা করে দিই। জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি তো ভালো করেই জানো তোমার বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি। জ্যোতিষীকে যখন ফোন করেছে, ন্যাচারালি জ্যোতিষীকে ফোন করা তোমারও একটি অভ্যেসের মধ্যে আছে। বৃহস্পতি জন্মছকে বকরি। দেখো, একটি কথা বলি, নামটা কি বললে আরেকবার বলো তো? চন্দনা মন্ডল। চন্দনা মন্ডল। এই যে দেখা যাচ্ছে যে জন্ম ছকে বৃহস্পতি বকরি, এবং দেখো লগ্নের মধ্যে রাহু নিচস্থ, বৃহস্পতি একাদশে বকরি। প্রথম কথা, মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি বকরি হলে তাদের সংসার জীবন সুখের হয় না। তারপর লগ্নে রাহু, সংসার জীবনের ক্ষেত্রে বাধা, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চতুর্থের মধ্যে বসে রয়েছে রবি বুধ চন্দ্র। রবি বুধ চন্দ্র একটি বাস্তুদোষ তৈরি করে। তুমি যেখানে যাবে অশান্তি তোমার পেছন পেছন সেখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ, একদম। এবং চন্দ্রটা যেহেতু রবি যুক্ত হয়ে রয়েছে, গ্রহণ দোষ। শুধু রাহু আর চন্দ্র একসাথে আসতে চন্দ্রগ্রহণ হয়, বা রাহু রবি একসাথে আসতে যে সূর্যগ্রহণ হয় তা নয়। রবি একটি তেজদীপ্ত গ্রহ, সেই তেজদীপ্ত গ্রহের সঙ্গে চন্দ্র যদি অবস্থান করে তাহলে চন্দ্রের শক্তি ম্লান হয়ে যায়। অর্থাৎ চন্দ্র তোমার দুর্বল, খুব আবেগপ্রবণ মানুষ, একটুতেই দুঃখ পেয়ে বসবে, এটা বোঝা যায়। খুব ইমোশনাল তুমি, ঠিক তো? একদম। তার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে যে কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে শনির 7.5 শেষ পর্যায়ে চলছে, যার জন্য অশান্তির পরিমাণ প্রচন্ড বৃদ্ধি পেয়েছে। তুমি প্রচন্ড মানসিক অশান্তিতে রয়েছে এখন বর্তমানে, ঠিক না ভুল? না, একদম ঠিক। একদম ঠিক। তাহলে এই যে বিচারটা আমি তোমার করলাম, এই বিচারটা থেকে তোমার কতটা তোমার সঙ্গে মিলছে বলে তোমার মনে হয়? ধারণাটা দাও তো আমায়। আমার পুরোটাই 100% একদম 100% মিলেছে। তাহলে বাবা এইটার প্রতিকার করো।
আমার কাছে আসতে হবে আমি বলছি না, তুমি রানীগঞ্জে জন্ম, আমার দুর্গাপুরেও চেম্বার আছে, আসানসোলেও চেম্বার আছে, কিন্তু যদি প্রয়োজন মনে করে তাহলে তুমি দেখা করো, না হলে তোমার পছন্দের কোনো জ্যোতিষ বন্ধুর কাছে প্রতিকারটা করো, নালে এই প্রবলেম বাড়বে। এটা জন্ম ছক আমি বিচার করছি, এরপর আছে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, হাতের প্রভাব, তার সাথে গোচরের প্রভাব। গোচরে শনি এখন লাস্ট পর্যায়ে, আসন্ন 2.5 বছর এখন তোমাকে প্রচুর কষ্ট দেবে। তোমার ভাই, তুমি সব থেকে বেশি হচ্ছে অশান্তি নিয়ে তুমি আমাকে ফোন করেছো, তুমি শান্তিতে নেই এই মুহূর্তে, প্রচন্ড অশান্তি, তাই তো? আর বলছিলাম আমি একটু সুচিবাই টাইপের হয়ে গেছে। হয়ে যাবে তো, চন্দ্র শনির সাথে কানেকশন, মানসিক দিক থেকে রোগ, আমি তো বললাম মানসিক অশান্তিতে থাকবে, মেন্টাল সিকনেস এসে যাবে, এটা আসবে তো। রবি বুধ চন্দ্র মেন্টাল সিকনেস দেবে, প্রথমেই বলেছি মানসিক দিক থেকে অশান্তি, প্রত্যেক কটা জিনিসে তুমি অশান্তি পাবে। অষ্টমে মঙ্গল, আগুন থেকে সাবধানে থাকতে হবে, বোঝা গেল? এই যে প্রবলেমটা চলছে এইটা হচ্ছে কিন্তু ইনবর্ন চার্টের সঙ্গে ট্রানজিট অফ মোশনের প্রবলেম। এই প্রবলেমটাকে কিন্তু শর্ট আউট যদি তুমি না করো, প্রবলেমটা যদি সলিউশন না করো, তাহলে প্রবলেম বাড়বে, কমবে না, এটাই থেকে যাবে। অনেকে বলে দূর বাবা, গিয়ে কি হবে, যাব, মেলা টাকা খরচা, যাও। আমাকে মেলা টাকা দিতে হবে না, আমাকে দিতে হবে না, তুমি এইটাকে কেন্দ্র করেই তোমাকে ট্রিটমেন্ট করাতে হবে একটা সার্টেন টাইমিং পর মেডিকেলি, সেখানেও তোমার মেলা টাকাই পড়বে। বড় বড় রোগের বড় বড় খরচ, দাতব্য দিয়ে বড় বড় রোগের ট্রিটমেন্ট হয় না, ঠিক আছে? মেলা টাকাটা বক্তব্য না, বক্তব্য হচ্ছে অর্থর জায়গায় আগে কনসাল্ট করতে হবে জ্যোতিষ বন্ধুর কাছে, যে স্যার আমি এই প্রবলেমগুলোয় পড়ে আছি, আমার এই প্রবলেমগুলোকে আপনাকে আমি দেখাচ্ছি, ভিজিট দিয়ে দেখাচ্ছি, দেখে আপনি আমাকে একটা ন্যূনতম ভাবে ব্যবস্থা করে দিন যাতে আমি মিনিমাম রিকভার করতে পারি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে যদি আপনারা রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাতে চান তাহলে আপনারা বুকিং করুন 9874110320 নম্বরে, অথবা 8276853043 নম্বরে। তাদের চেম্বার হচ্ছে কলকাতার হাতিবাগান, কালীঘাটে, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি, বিভিন্ন জায়গায় কিন্তু শ্রী রণজিৎ শাস্ত্রী আদির চেম্বার রয়েছে। দাদা, আমরা আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু রয়েছে, বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছি, কথা বলার জন্য অনেক বন্ধুরাই থাকে আমার সাথে। আগে বন্ধুদেরকে বুঝতে হবে যে যদি তোমার প্রবলেমকে কেন্দ্র করে তুমি যদি শর্ট আউট না করতে পারো, তুমি যে বিচারটা যাকে দিয়েই করাচ্ছ সেই বিচারটা কিন্তু তোমার বেকার। এবার কি হয়, আর্থিক দিক সবাই খুব চিন্তায় থাকে, তো সেক্ষেত্রে অনেক ধরনের প্রতিকার আছে। নিজেকে সেই প্রবলেমের কথাটা বলতে হবে, যে জ্যোতিষ বন্ধুর কাছে যাবে যে দাদা আমার এই প্রবলেমটা আছে, আপনাকে একটু শর্ট আউট এইরকম ভাবে রাস্তা বের করে দিন। আমার এই কথাটা কেন বলছো না, অনেকেই আমাকে বলেছে, আমার কাছে অনেকেই এসছে, অনেক অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে তাদের বিভিন্ন জায়গায়, তারপর আমার কাছে এসছে, কিছু কাজ তারা উপকার পেয়েছে, তারা বলেছে যে দাদা টাকা পয়সা নষ্ট লাগছে, ভয় লাগে। তো সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো, যারা ভয় খাচ্ছ, ভয়কে বসে থাকলে হবে না। সাইকেল চালাতে গিয়ে মাটিতে পড়তেই পারো, বাইক চালাতে গিয়ে স্কেট করে পড়েই যাই আমরা, প্রায়শই ঘটনা এরকম দেখি, তাহলে কি তুমি বাইক চালানো ছেড়ে দেবে? সুতরাং রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেলে রাস্তা হাঁটা ছেড়ে দেওয়া যায় না। সেই রকম ভাবে তোমার যেটা ঠিক মনে হবে সেই রকম জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে নিজের প্রবলেম সলিউশন করো। কে আছো ফোনের মধ্যে? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি, বলুন। আমার ছেলের সম্বন্ধে বলুন। কোথা থেকে ফোন করছেন? বাঁকুড়া। বাঁকুড়া জেলা। ছেলের নাম কি? আমার মল্লিক। ছেলের জন্ম তারিখ? 13/12/1991। সময় বলুন, জন্ম সময়? বলুন। রাত 10টা 10 মিনিট। রাত 10টা 10 মিনিটে। রাত 10টা 10। স্থান বলুন। কোথায় জন্মেছে? কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া জেলা। জন্মবার ছিল শুক্রবার, তাই তো? সারা মানে একটু আগেই যে কথা বললাম এখনো সেই কথা বলছি। ছেলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কুম্ভ রাশি, জানেন তো? কুম্ভ রাশি, সিংহ লগ্ন। কুম্ভ রাশি জানেন কি? হ্যাঁ আর না, তাড়াতাড়ি উত্তর দিন। জানেন। কুম্ভ রাশিতে শনি 7.5 চলছে বিগত 5 বছর ধরে, সেটা জানেন কি? হ্যাঁ আর না, সেটা উত্তর দিন। না, তো জানি না। 7.5 চলছেন, জানেন না? জ্যোতিষী কোনো বন্ধুকে ফোন করেননি, আজ প্রথম আমাকে ফোন করছেন?
আচ্ছা, শুনে আশ্চর্য লাগলো। যাই হোক, কুম্ভ রাশিতে শনি 7.5 চলছে, সুতরাং কেরিয়ারের জায়গা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এখন স্তব্ধ। ছেলের কিন্তু কালসর্পদোষ আছে, কালসর্পদোষ থাকার ফলে ছেলে কিন্তু কেরিয়ারে উন্নতি করতে পারছে না। লগ্নের মধ্যে বৃহস্পতি এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুক্র তৃতীয়, আবার শনি বসে রয়েছে ওখানে হচ্ছে ষষ্ঠের শনি। ষষ্ঠের শনি চন্দ্রযুক্ত হচ্ছে। আপনার ছেলে কিন্তু খুব খামখেয়ালি স্বভাবের, নিজের ভুলে কিন্তু প্রচুর টাকার ক্ষতি করে বসবে এবং ছোটখাটো যাও বা চাকরি বাকরি করবে, সেই চাকরি কিন্তু নিজের তেজে ছেড়ে দেবে। ছেলের কিন্তু কেরিয়ার গ্রাফ খুব একটা ভালো জায়গায় দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। পঞ্চমে রাহু নিচস্থ, এই জায়গায় যদি প্রতিকার না করা যায় ছেলে কিন্তু কেরিয়ারে দাঁড়াতে পারবে না, কারণ 7.5 একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, কেরিয়ার গ্রাফের জায়গায় পঞ্চমে রাহু একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই দুটোর প্রতিকার অতি অবশ্যই করুন, না হলে ছেলের উন্নতি করা সম্ভব নয়। ছেলের কিচ্ছু উন্নতি হচ্ছে না, ঠিক আছে, এখানে উন্নতি দেখতে পাচ্ছি না, বোঝা গেল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9874110320 অথবা 8276853043 নম্বরে। এছাড়া চেম্বার রয়েছে কলকাতার হাতিবাগান, কালীঘাটে, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি জায়গাতে কিন্তু শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে আপনারা দেখাতে পারেন। আপনারা জানেন রণজিৎ শাস্ত্রী আদি মানেই কিন্তু সঠিক এবং নির্লিপ্ত ভাবে, একদম সুন্দরভাবে আপনাদের ভাগ্য গড়ে দিতে পারে শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। তাই একদম দেরি না করে এই বুকিং নম্বরে ফোন করুন এবং যোগাযোগ করে নিন কখন দাদাকে কোথায় পাওয়া যাচ্ছে। দাদা, আমাদের সময় একদম প্রায় শেষের দিকে, যদি আপনি কিছু বলতে চান। আমার বলার মধ্যে একটাই কথা বলা আছে, যারা যারা জ্যোতিষ বন্ধুকে ফোন করতে অভ্যস্ত, যারা যারা আমাদেরকে ফোন করছে বা আমাকে ফোন করছে, যারা আমার কাছ থেকে বিচার করাচ্ছে, তাদেরকে একটাই কথা বলে, যে বিচারগুলো করে দিলাম, অনেকেই আছে আসতে পারে না, অনলাইন কনসাল্টিং করতে পারে না, বা আমার মুখটা তাদের পছন্দ না, আমার কথাটা তাদের পছন্দ না, কিন্তু বিচার করানোর জন্য একবার বেটাকে ফোন লাগিয়ে দেখি, এরকম একটা ধারণা নিয়ে চলে। তাদেরকে একটাই কথা বলবো, বিচার করুন, তাতে অসুবিধে নেই, কিন্তু নিজস্ব প্রতিকারটা করুন, না হলে শুধু বিচারের মধ্যে দিয়ে আপনি ঘুরতে থাকবেন, কেরিয়ার আপনার আটকে যাবে। এই যে ছেলেটা বাঁকুড়া থেকে ফোন করেছিল, ছেলেটির মা সবই জানে, ছেলে হ্যাঁ আর না এর বাইরে, হ্যাঁ আর হ, এই দুটোর বাইরে আর কোনো উত্তর নেই, কারণ কেরিয়ারে 7.5 চললে কিছু উন্নতি হয় না, সেটা আপনি আমি দুজনেই কিন্তু ভালোভাবে জানি। এখন বর্তমানে এত কম্পিটিশন টাইমিং চলছে, একটু কেরিয়ারে কেউ পেছিয়ে গেলে সে কিন্তু আর উঠতে পারবে না। সুতরাং আমাদেরকে, যেমন আমরা কোনো ইনভেস্টমেন্ট স্কিমের মধ্যে টাকা রাখতে গেলে যারা ইনভেস্টার তাদের সঙ্গে আলোচনা করে টাকা রাখি, সেই রকম কেরিয়ার তৈরি করতে গেলে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে কেরিয়ার তৈরি করুন, না হলে কেরিয়ারে পেছিয়ে গেলে কেরিয়ার গঠন করা যাবে না। আর একটাই কথা বলবো, ভাগ্যের বাধা কিন্তু আমাদের মারাত্মক বাধা। ভাগ্যের যদি প্রতিকার না করতে পারেন, ভাগ্যের যদি সঠিক প্রতিকার সঠিকভাবে না হয়, সঠিক সময় না হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে ভাগ্যের প্রতিকার করেও আর ফল পাওয়া যায় না। দীর্ঘদিন জ্যোতিষ অভিজ্ঞতা এইগুলো দেখে এসেছি, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা অনেক ভালো বোঝেন ব্যাপারটা, যতদূর সম্ভব চেষ্টা করুন নিজেদের দোষ ত্রুটিগুলোকে প্রতিহার করে তার সঠিক প্রতিকার ব্যবস্থা গ্রহণ করার। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।